হান্ডি মাটন নামের মধ্যেই রাজকীয় ভাব। এই রান্না যেমন ঐতিহ্যবাহী, তেমনি ঘ্রাণে ও স্বাদে অনন্য। এই রান্নার স্বাদের আসল রহস্যই হলো কাঠের আঁচে। কাঠ ধিমি আঁচে জ্বলবে আর মাটন আস্তে আস্তে হতে থাকবে, তবেই এর স্বাদ আর ঘ্রাণে মন ভরে যাবে। এই রেসিপিটির জন্য মাটনের পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হবে। যেহেতু এটি প্রেসার কুকারে হবে না, হাঁড়িতেই ধিমে আঁচে সেদ্ধ হবে, তাই ছোট পিস হলে খুব ভালো হবে। এই রান্নার জন্য প্রধান উপকরণ হলো মাটির হাঁড়ি। মাটির হাঁড়িটি 30 মিনিট থেকে 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর একটি নুড়ি বা স্কচব্রাইট দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো কিচকিচে ভাব না থাকে। আজকে যে মাটনের রেসিপিটি হবে তার জন্য একটি মশলা তৈরি করতে হবে। তার জন্য এই মশলাগুলো ভেজে নেব। গোটা জিরে, সাজিরে, ধনে, মৌরি, একটা স্টার ফল, কয়েকটি এলাচ, একটা বড় এলাচ, একটি শুকনো লঙ্কা, দারচিনি আর জয়িত্রী। এবার এই মশলাগুলো একটু ভেজে নেব। প্রথমে আলুগুলো একটু ভেজে নেব, এই জন্য একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলা ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। এবার মাংসের মশলাগুলো সব বেটে নেব। আদা রসুন বেটে নেব, জিরে আর লঙ্কা একসঙ্গে বেটে নেব। পাটায় মশলা করে মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়। আর অবশ্যই লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। মাংস ম্যারিনেট করার জন্য প্রথমে তেল গরম করে নেব। এখানে আপনারা খাঁটি সর্ষের তেলটাই ইউজ করবেন। এই মাটনের রেসিপিটাতে গরম করা তেলই দিতে হয়। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব কুচনো পেঁয়াজ, এইরকম সরু সরু করে কুচনো, কয়েকটি চেরা কাঁচা লঙ্কা, আদা ও রসুন বাটা, লঙ্কা জিরে বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর যে গরম মশলাটা গুঁড়ো করেছিলাম সেই গরম মশলার কিছুটা গুঁড়ো, গোটা গরম মশলা, স্টার ফল, দারচিনি, এলাচ আর একটা শুকনো লঙ্কা, টক দই, সবকিছু ব্যালেন্সের জন্য একটু চিনি। এবার যে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেল, এইবার সবকিছু মাটনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে রেয়াজি মাংস নিইনি, এখানে একদম কচি দেশি ছাগলের মাংস। এই মাংসটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এবং খেতেও খুব ভালো টেস্ট হবে। এই মাংসের পিসগুলো খুব একটা বড় নয়, যেহেতু এটা প্রেসারে দেওয়া হবে না, তাই পিসগুলো এরকম ছোট করেই কাটবেন, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং খুব সফট হবে। এবার বাকি যে তেলটা আছে সেটা এই হাঁড়িটার মধ্যে দিয়ে দেব। এইবার এই তেলটা হাঁড়িটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার ম্যারিনেট করা মাটনটি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। মাংসটি ম্যারিনেট করে খুব বেশি সময় রাখতে হবে না, এই 5 থেকে 10 মিনিট রেখে তারপরে এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবেন। আর যদি আপনাদের হাতে অনেকটা সময় থাকে তাহলে আপনারা কিছু সময় রাখতে পারেন। মাংসের আলুটা আমাদের সব সময় প্রিয়, সেই জন্য আমি কিছুটা আলু দিচ্ছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। মাংসের আসল যে রেসিপি তাতে কিন্তু আলুর ব্যবহার নেই, যেহেতু বাঙালি আমরা, বাঙালির কাছে আসবে মাটনে আলু যাবে না, সেটা কি কখনো হয়? এবার দিয়ে দিচ্ছি 2টো গোটা রসুন,
আবারও সবকিছু ভালো করে মাখিয়ে নেব। এই মাটনে কিন্তু জল যাবে না, জল ছাড়াই রান্না হবে। আমি একটু সামান্য জল দিচ্ছি, এই মশলা ধোয়া জলটা। এইবার হাঁড়ির মুখটা ঢাকা দিয়ে দেব। মুখটা একটু আটা দিয়ে সিল করে দেব, বিরিয়ানির মতো। পুরো মুখটা এইভাবে আটা দিয়ে সিল করে নেব। আর এই সাইডটা একটু ফাঁকা রেখেছি যাতে ভেতরের গ্যাসটা বেরোয়, সেই জন্য। এইবার খুব ভালোভাবে আবার একটু নাড়িয়ে নেব। নিয়ে এইবার ধিমে আছে উনুনে বসিয়ে দিলাম। অনেকক্ষণ হয়ে গেছে। এইবার একটু তুলে হালকা করে একটু নাড়িয়ে আবার দিয়ে দেব। এক ঘন্টা হয়ে গেছে। এইবার এই ঢাকনাটা খুলে একটু দেখবো যে কেমন হয়েছে, কতটা সেদ্ধ হয়েছে দেখে নিই একটু। এইবার আরো কিছুটা সময় ঢেকে দেব। আমাদের মাটন রান্না হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখি, আপনারা দেখুন আমিও দেখি কেমন হয়েছে। এই দেখুন, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাংসটা, খুব সুন্দর সফট, একদম নরম হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।